আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক নতুন আপুকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনি আমাদেরকে কেন খুঁজলেন? আপনাদেরকে কেমনে কেন পেলেন? খুঁজলাম মানে কেমনে পাইলাম, ইউটিউবে আমি ভিডিও দেখছি আপনারা নাকি ভালো পাত্র খুঁজে দেন। জি। তো আমার একজন লাগবে, মানে হ্যাঁ, আমার এই যে বাবুটা কোলে দেখতেছেন, হ্যাঁ। একটা মেয়ে বাবু। তো ওর আব্বু আর কি মানে নেশাপানি করে, মারধর করে। তো সেই জন্য দেখা যাচ্ছে কি আমার কাছ থেকে সবসময় টাকা মানে করতে থাকে। তো দেখা যাচ্ছে আমি কিছু সেভিং করছি আমার বাচ্চাটার জন্য, তো আমি সব দিয়ে দিলে তো হচ্ছে না। তো সেই অনুযায়ী মানে তাকে দেই না বলে সে আমাকে রেখে চলে গেছে। তো আচ্ছা এখন এরকম যদি অনলাইনের মাধ্যমে কেউ থাকে আপনাদের কাছে যে আমাকে বিয়ে করতে চায় পছন্দ করে দেখে টেকে, তাহলে আমি বিয়ে করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি সেভিং করছেন বলতে আপনি কি বাচ্চা হওয়ার আগে কিছু করতেন নাকি? হ্যাঁ, ওই গার্মেন্টসে চাকরি করছি, আচ্ছা, করে গার্মেন্টসে সেগুলো কিছু গুছাইছি। আর কি? তার বাবু, গার্মেন্টসে চাকরি করে আপনি প্রতি মাসে কিছু কিছু করে রেখে জি জি ওগুলা রেখে দিয়েছেন। জি, আনুমানিক কত টাকা হবে? 4 কোটি, 4 লাখ এরকম। 4 লাখ। আচ্ছা, যাই হোক, ওই একই কোটি গেছে গা, ওর সমস্যা না। আচ্ছা, 4 লাখ। আপনি কি এখন চাচ্ছেন যে আপনি কি আপনাকে যে বিয়ে করবে ওনাকে সব দিয়ে দিবেন? হ্যাঁ, ওনাকে আমি সব দিয়ে দেবো। এমনও তো হতে পারে উনি আপনাকে এই টাকার লোভে বিয়ে করতে পারে। না, সেই জন্যই তো আমিও মানে বলতে চাচ্ছি যে তার দেখা যাচ্ছে অনেকের আছে এরকম যে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, বা বউ মারা গেছে অ্যাক্সিডেন্টে বা চলে গেছে ফেলে রেখে। আমি তা সেরকম হলেও করবো, মানে যাতে ভালো একজন লোক হয়। কারণ আমার বাচ্চাটাকে তার বাচ্চা মনে করে, আমিও তার বাচ্চাকে আমার বাচ্চা হিসাবেই করবো। আপনার বাচ্চাটা কিন্তু অনেক কিউট। হ্যাঁ, সবাই বলে। আচ্ছা, মানে আপনি বলতেছেন উনি যদি আপনার গরিব হওয়ার সমস্যা নেই, প্লাস যদি একটা রিক্সা চালকের সমস্যা নেই, কিন্তু মন মানুষের সাথে ভালো থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে যদি ওই আমিও, বাচ্চা সহ মেনে নেয়, হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে রাখে। একটা সংসারে কিন্তু ওই কথাই আছে, সংসার শুনি হয় রমণীর গুণে। তো আপনার সংসারের জন্য কতটুকু করতে পারবেন? যা যা করা লাগে আমি তাই করব। শুধু আমার কথা হচ্ছে যে সে ভালো হলে হয়েছে, ভালো মনের মানুষ হলে হয়েছে। তার বাচ্চাকে আমার বাচ্চা হিসাবে স্বীকৃতি দিলে আমিও তার বাচ্চাকে নিয়ে অবশ্যই এভাবে স্বীকৃতি দিয়ে করবো, বড় করবো। আচ্ছা, কথায় কথায় ভুলেই গেছি, আপনার নামটাই তো জানা হয় নাই দর্শকের। জি, আমার নাম তানিয়া। তানিয়া। জি, আপনার বাড়ি? বাড়ি হচ্ছে আপনার এই সাথে মাউন। মাওনা। জি আপনি কি এখানেই থাকতেন? জি, ও, আচ্ছা। তো এখন আপনি ধরেন ওনার যে কোনো একটা পা নেই, আপনি কি বিয়ে করবেন? পানি বলতে মানে সে কীরকম একদম বেশি খোঁড়া হয়ে গেলে তো আবার ভেজাল, যে কাজকাম করে না খাইতে পারলে চলবে। সে দেখা যাচ্ছে তখন মানে বইসা থাকবে, এটা কেমন দেখায় না। তো আমি চাই যাতে সে মানে যেরকমই হোক একটু ভালো হোক, এটাই। আবার একদম মানে খোঁড়া বা পা নাই হাত নাই এরকম হলে তো আবার বুঝে তো কষ্ট হয়ে যাবে। বলতে চাচ্ছেন যে এমন একজন হোক, গরিব হোক, হয়তো রিক্সা চালাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গরিব হোক ই হোক, বাচ্চাটাকে মেনে নিয়ে দুমুঠো ডাল ভাত খেতে পারলেই হবে। জি। আচ্ছা, তো দর্শক, আপনি তো বুঝতে পারলেন যে আপু একজন ভালো পাত্র চাচ্ছে। তো আপু, আপনার দর্শকের বিরুদ্ধে কিছু বলেন। আমি কি আর বলবো, যে সবাইকে বলতে চাই যে আমার জন্য দোয়া করবেন বেশি করে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভালো একজন যাতে পাত্র পাই, আমার জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্তেছেন তো আমার বাচ্চাটা কেমন করতেছে, বাচ্চাটাকে নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় আমার। অনেক তো কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বাচ্চা যেহেতু কাঁদতেছে, আমরা আবার আসবো, এর মধ্যে চেষ্টা করি দেখি যে ভালো কোনো পাত্র পাই কিনা। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।